চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শ্রী চৈতন্য মনভীষ্টং স্থাপিতং যেন ভূতলি স্বয়ং রূপ গোস্বামী কদা দদাতি স্বপদান্তিকম। ছিল নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি প্রার্থনা করছেন, যিনি শ্রী চৈতন্যের মনোভীষ্ট অর্থাৎ মনের অভিলাষ জগতে প্রতিষ্ঠিত করলেন, সেই রূপ গোস্বামী কবে আমার শ্রীচরণে আশ্রয় দান করিবেন। দেখুন, শ্রীচৈতন্য মনোভীষ্ট বা শ্রীচৈতন্যের মনের যে অভিলাষ, এই প্রসঙ্গে আমাদের ভালো করে জানতে হবে যে চৈতন্যের মনের অভিষ্টটা কি বা মনের অভিলাষটা কি। যে অভিলাষটা রূপ গোস্বামী জগতে স্থাপন করলেন, চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে, এই জগতে প্রতিষ্ঠিত করলেন চৈতন্যের মনের অভিলাষ কে না রূপ গোস্বামী। সেটা হলো চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম। এটা বিদগ্ধ মাধব নাটকের শ্লোক, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন। কি বলছে? অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম। যা কোন যুগে কোন কালে অর্পণ করা হয় নাই বা বহুকাল যাবৎ অর্পিত হয় নাই, সেই উন্নত উজ্জ্বল রস সমর্পণ করলেন এই কলিযুগে। সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দেপিত সদা হৃদয় স্ফুরতু শচীনন্দন। সেই শচীর নন্দন সবার হৃদয়ে স্ফুরিত হোক, হৃদয় কন্দলে। এখন উন্নত উজ্জ্বল রসটা কি? আমরা তো এই প্রাকৃত জগতে কত রকম আখের রস, তালের রস, খেজুরের রস, কত রকম রস পান করছি। এক কথায় বিষয় রস আমরা সবসময় পান করছি। এ রস তো নশ্বর, এ রস বেশি খেলে অসুখ করে। কিন্তু মহাপ্রভু যে রস প্রদান করলেন সেটা হলো উন্নত উজ্জ্বল রস। শুধু উন্নত বললে
উজ্জ্বল রস বললেই হতো না, তার সঙ্গে আবার উন্নত বললেন, উন্নত উজ্জ্বল রস। এই উন্নত উজ্জ্বল রসটা কি না? রাধা দাস্য, রাধা দাসী হয়ে রাধা কৃষ্ণের যুগল ভজন, যুগল সেবা। এটা অন্য কোনো অবতারে, অন্য কোনো ভগবান এই সম্পদ দান করেন। নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকায় এক জায়গায় আছেন, তিনি লিখেছেন যে মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করো অসুসার। মহাজনের যেই পথ তাতে হও অনুরত। এখন তারপর কি বলছেন? পূর্বাপর করিয়া বিচার। আমাদের মহাজনের পথে চলতে হবে। এখন মহাজন বলতে আমরা কাকে বুঝবো? এই প্রাকৃতিক জগতেও তো মহাজন অনেক আছে। চালের মহাজন, গুড়ের মহাজন, কত মহাজন, তাই না? সেখানে গেলে আমরা চাল ডাল পাবো, পাটের মহাজন, বিড়ির মহাজন। সেখানে গেলে তো অন্য কিছু পাবো না, শুধু ওই সম্পদই পাবো, প্রাকৃত বিষয় পাবো। তাহলে প্রকৃত কোন মহাজনের কথা এখানে বলছেন নরোত্তম ঠাকুর? যে মহাজনের যেই পথ তাতে হও অনুরত। হ্যাঁ, এখানে বসে মহাজন বলতে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের যারা মহাজন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যারা মহাজন, তাদের কথা বলছেন। পূর্বাপর করিয়া বিচার। পূর্বাপর বলতে মহাপ্রভুর আগে যারা মহাজন ছিলেন বৈষ্ণব জগতে, তারা হলেন পূর্ব মহাজন। আর মহাপ্রভুর সমসাময়িক বা মহাপ্রভুর পরে যারা এসেছেন তারা হলো পর মহাজন। এখানে পূর্ব পর করিয়া বিচার মানে পূর্বের মহাজনরা কিন্তু এই রাধা দাসী অভিমানী রাধা কৃষ্ণের যুগল সেবা এই বিষয়টা বলেন নাই। যেমন মহাপ্রভুর আগে এসেছেন আমাদের বৈষ্ণব কবি জয়দেব, কবি বিদ্যাপতি, কবি চণ্ডীদাস, এরাও মহাজন। মহাজন পদাবলী আমরা বলি, কিন্তু তাদের পদাবলীতে সখীভাবে কৃষ্ণ ভজনের কথা বলা আছে। সখীভাবে, কিন্তু রাধা দাসী হয়ে রাধা কৃষ্ণের যুগল সেবার কথা তারা বলেন না। এই জন্য আমাদের পরমহাজন, অর্থাৎ পরমহাজন কারা মানে গৌরাঙ্গীর সমসাময়িক যারা, যেমন গোস্বামীগণ, শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই দেখুন বলছে, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই দেখুন, এরাই রাধা কৃষ্ণের নিত্য লীলাকে প্রকাশ করলেন।
এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এই গোস্বামীদের কৃপা না হলে রাধা কৃষ্ণের যুগল সেবা আমরা পাব না। হ্যাঁ, গোস্বামীদের কৃপা না হলে পাবো না। কারণ এরা কারা? এরা আমার গৌরাঙ্গের যেমন পার্শ্বদ, এরা গৌরাঙ্গের পরিকর বা পার্শ্বদ, অন্তরঙ্গ পার্শ্বদ, তেমনি এরাই আবার বৃন্দাবনে রাধারানীর মঞ্জরি বা রাধারানীর দাসী। আমরা পাঠ কীর্তনের সময় বলি জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ, গাইছি না? তাহলে এই রূপ গোস্বামী হলেন রাধারানীর প্রধান মঞ্জরি, রূপমঞ্জরি। রঘুনাথ দাস গোস্বামী তিনি রতি মঞ্জরি, রঘুনাথ ভট্ট গোস্বামী রসমঞ্জরি, সনাতন গোস্বামী তিনি লবঙ্গ মঞ্জরি, গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জরি, লোকনাথ গোস্বামী মঞ্জুরালী মঞ্জরি। এরকম মঞ্জরি মানে রাধা দাস। দেখেছে? এদিকে যেমন গৌরাঙ্গের সেবা এরা মনের কথা জেনে মন জেনে গৌরাঙ্গের সেবা করছেন, গৌরাঙ্গের মন জেনে সেবা করছেন, তেমনি বৃন্দাবনে এরা আবার রাধারানীর মন জেনে সেবা করছেন। রাধাকৃষ্ণের সেবা পেতে গেলে আমরা তো সবাই রাধাকৃষ্ণের সেবার অভিলাষী, তাই তো? একটু আগে তুলসী আরতি হলো না? কি তুলসী আরতিতে আমরা কি গাইলাম? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। অভিলাষ মানে বাসনা বা এই কামনা। রাধা কৃষ্ণের সেবা চাই, আর কিছু চাই না। জয় নিতাই। রাধা কৃষ্ণের সেবা ছাড়া আর কিছু চাই না, এই অভিলাষী। তারপরে কি বলছেন? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পুত্র হয়, কৃপা করি করতারি বৃন্দাবনবাসী। তারপর কি বলছেন? এই নিবেদন ধরো সখীর অনুগত করো। এই দেখুন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মরে করো রাধা দাসী বা নিজ দাসী। আমাকে কৃপা করে কুঞ্জ সেবা অধিকার দাও। এই নিবেদন ধরো, আমার এই নিবেদন তোমার চরণে, হে তুলসী, আমাকে রাধা কৃষ্ণের কুঞ্জ সেবার অধিকার দিয়ে রাধার দাস করে দাও। তারপরে বলছেন এই মনের অভিলাষ, কি বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস কুঞ্জ মানে যেখানে রাধারানী এবং কৃষ্ণ যুগল বিলাস করছেন, সেইখানে আমি বাস চাইছি, তাই তো? আচ্ছা, কত বড় অভিলাষ। আচ্ছা বলুন, এই জগতে যদি কোনো ছেলে মেয়ের বিয়ের পরে বাসর ঘরে দেয়া হয়, সেখানে দুইজন ছাড়া কি আর অন্য কোনো ব্যক্তি থাকতে পারে? ওই বাসর ঘরে কেউ ঢুকতে পারে না। রাধা কৃষ্ণ বিলাস করছেন কুঞ্জে, সেইখানে আমি বাস করবার কামনা করছি। তাহলে সেখানে বাস করতে গেলে
কেমন যোগ্যতা চাই? অন্তরে যদি এক বিন্দু আত্মসুখ থাকে, আত্মসুখের গন্ধ যদি থাকে, তাহলে রাধারানীর মন্দিরে চাকরি হবে না। জয় রাধে। আরো মনোযোগ দিয়ে শুনুন। ওই বিলাসকুঞ্জে রাধারানী বা গোবিন্দের যারা মাতা পিতা, তারা কি কোনে ঢুকতে পারবে? পারবে গো? পারবে না। কৃষ্ণের যারা সখা, শ্রীরাম সুদাম বসুদাম সুবল, এরাও ঢুকতে পারবে না। আবার কৃষ্ণের বা রাধারানী, কৃষ্ণের যারা দাস, দাস মানে চাকর, যেমন নন্দালয় রক্তপত্রকারী সেবকগণ, দাসগণ আছেন, তারা কৃষ্ণের সেবা করে, স্নান টান করিয়ে দেয়, বেশভূষণ করিয়ে দেয়, কিন্তু যুগলের সেবার অধিকার করে না। কৃষ্ণের একা সেবাই করতে পারে। মা যশোমতী, পিতানন্দী, তাদেরও ওই কৃষ্ণের সেবার কি অধিকার আছে, রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকার নেই। তাহলে ওখানে কে ঢুকতে পারবে? রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলাপ হয়েছে। পরশ্লোক সাধ্যের নির্ণয়, সাধ্যবস্তু নির্ণয় হলো যে রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই জীবের চরম এবং পরমতম সাধ্য। যুগল সেবা। মহাপ্রভু তখন বললেন, রামানন্দ বলো, সাধ্যবস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। কোন সাধনায় এই রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে তুমি বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কিছু আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আমরা যা কিছু চাইছি সব ভুল করে চাইছি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এটা সেটা, সঙ্গে তো এগুলি যাবে না, কিচ্ছু যাবে না। পরিধানের বসনটা খুলে রাখবে। এটাই গৌর হরি বল। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। অথচ একজন নেই, হাড় ভাঙা খাটনি কাটছি দিন রাত 24 ঘন্টা, এই নিয়ে টেনশন। এর জন্য তো আসি নাই। নরোত্তম ঠাকুর বলছেন, কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি শুধু গোবিন্দকে ভজন করবার জন্য, গোবিন্দ সেবা করবার জন্য। এই ভূতের বেলা খাটার জন্য আসি নাই। কতক্ষণ বাঁচবো হিসাব নাই, কিন্তু তবুও ভূতের বেগারি খেটে যাচ্ছে। পরিভজন করবো, এই ছেলে মেয়ে বিয়েটি দিনই ওদের জন্য বাড়ি গাড়ি করে নিই, তারপরে নিশ্চিন্ত মনে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, তারপর হরিভজন করবো। আজ নয় কাল, কাল নয় পরশু। মহাজন বলছেন, সে সময় পেলে তো মন বলরে গোবিন্দ নাম। মহাজন আমাদের শিক্ষা দিচ্ছে, মন বলরে গোবিন্দ নাম। আজিকালি করি তুমি যে বলিছ, কবে তোর ঘুচিবে কাম। তোমার এই সংসারের কাম কবে শেষ হবে? আজকাল করতে করতে তো সব চলে গেল। কালি সে করিবে তুমি যে বলিছ, আজি তা করো না ভাই। কালকে ভজন করবে না, আজকেই করো।
আজকে করবে বলছো না, এখনই করবে। দেখেছেন কিভাবে শিক্ষা দিচ্ছেন মহাজন। আজি যা করিবে তা করো এখনই, কি জানি কখনো যাই, কি জানি কখনো যাই। এ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই গো, শ্বাস কখন জানি উড়ে পালায়। এই দেহ খাঁচা ফাঁকি দিয়ে কখন জানি পাখি উড়ে পালায়। এ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই গো। তুমি ভাবছো আমি অনেকদিন বাঁচবো, না। দাদু বেঁচে থাকে, নাতি চলে যায়, তাই না? কার কতটুকু সময় আছে আমরা জানি না, আর সময় নাই এটাই ভাবতে হবে। সবসময় ভাবতে হবে আর সময় নেই। চোখের সামনে দেখতে পাচ্ছি সব, বলো হরি হরি বল বলতে বলতে যাচ্ছি আমাদের মন্দিরের রাস্তা দিয়ে, পাশের রাস্তা দিয়ে সবসময় যাচ্ছে, তবুও হুঁশ হচ্ছে না। ওই শ্মশানে গিয়ে একটু বৈরাগ্য হয় আমাদের, চেনা গেল সবাইকেই দিতে হবে। ওইখান থেকে আবার যখন চলে আসি সব ভুলে যায়। কথায় বলে না শ্মশান বৈরাগ্য। তা মহাজন বলছেন, ঠাকুর মশাই বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বৃক্ষের মতো হয়ে গেছে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে। এখন তো শীতের দিন, লেপের মধ্যে থেকে আর উঠতে ইচ্ছে করে না, ঘুম ভাঙতেই চায়। ও আরাম। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। নিতাই গৌর হরি বল। তাই আর দেরি নয়, এক্ষুনি আমরা রাধা কৃষ্ণের সেবা অভিলাষী, তাই না? সবসময় মনে করতে হবে আমরা রাধা কৃষ্ণের যুগল সেবা অভিলাষী। শুধু তুলসী গাছ তলায় গিয়ে বললে হবে না, এটা সবসময় মনে মনে ভাবতে হবে, আর কিচ্ছু চাই না। নরোত্তম ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণ করো ধ্যান। ধ্যান মানে, ধ্যান মানে কি? চিন্তা ভাবনা। কিন্তু রাধা কৃষ্ণের ধ্যান করছি কই গো? আমার কথাই বলছি, সারাদিন সংসারের ধ্যান, ছেলে মেয়ের ধ্যান, তাই না? স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কত সাথী আমাদের এসে গেছে, এই নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে। জয় রাধে। আর রাধা কৃষ্ণের ধ্যান কখন করবে? নরোত্তম ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নে না বলো আন। বলছে স্বপ্নেও আন ভাবনা মনে ভেবো না, অন্য ভাবনা এনো না। স্বপ্নেও রাধা কৃষ্ণকেই দেখো। সারাদিন যদি রাধা কৃষ্ণকে ধ্যান করি তো রাত্রেবেলা স্বপ্নেও রাধা কৃষ্ণকেই দেখা যাবে গো। আর সারাদিন যদি এই চায়ে চায়ে করি, যে ফেরিওয়ালা চায়ে চায়ে করছে সারাদিন, রাত্রে শুয়ে শুয়ে কি দেখবে? স্বপ্নে ওই চাই চাই তো করবে, নাকি অন্য কিছু দেখবে না। তো ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলো আন, প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম ছাড়া আর কিছু চেয়েও না। তাই গৌর হরি বল। দেখো অর্থটা কেমন কথা বলছে, প্রেম বিনা কিছু নাহি চাও। গাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নাহি চাও, ছেলে মেয়ে
স্বর্গ মুক্তি কিছু নাই চাও, কৃষ্ণ প্রেম চাই। বলতে পারেন কৃষ্ণ প্রেম দিয়ে কি করবো গো? হ্যাঁ, কৃষ্ণ প্রেম পেলে কি আমাদের খাওয়া দাওয়া জুটবে, সংসার চলবে? বাবাজি কি সব কথা বলছে, আমি বলছি না, মহাজন বলছেন। কৃষ্ণ প্রেম এমন একটি সম্পদ যা পেলে সব পাওয়া হয়ে যায়। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। বড় মূল্যবান কথা। মহাপ্রভু নিজে তিনি কাঁদছেন আর বলছেন, স্বরূপ রামানন্দের গলা জড়িয়ে ধরে, এই কথা বলে না, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। মহাপ্রভু নিজে রাধা ভাবে ভাবিত হয়ে বলছেন, নাহি কৃষ্ণ প্রেমধন, আমার অন্তরে কৃষ্ণের জন্য প্রেম নাই। দরিদ্র মোর জীবন, আমার জীবনটা দরিদ্র। কি বলছেন মহাপ্রভু? যার অন্তরে কৃষ্ণ প্রেম ধন নাই, তার জীবনটা দরিদ্র। জয়নিতাই। সে যত ধনী মানি কুলীন পণ্ডিত হোক, মিনিস্টার ব্যারিস্টার হোক, রাষ্ট্রপতি হোক, তার অন্তরে যদি কৃষ্ণ প্রেম না থাকে, সে সবচাইতে দরিদ্র। আর দরিদ্র হলে কি হবে? দরিদ্র মানে দুঃখী। জগতে যারা দরিদ্র তারা তো দুঃখী। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, সে দরিদ্র, তার জীবনটা দরিদ্র, সে সবচাইতে দুঃখী। মহাপ্রভু নিজে বলছে, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। আর কৃষ্ণ প্রেম নাই বলে আমার দেহ ইন্দ্রিয় সব বিফল। কৃষ্ণ যখন মথুরায় চলে গেছেন, শত বছর কৃষ্ণ হারাবে, রাধারানী কাঁদছেন আর বলছেন, সখী আমার কৃষ্ণের প্রতি একটু ভালোবাসা নেই, তার জন্য আমার অন্তরে একটু প্রেম নেই। তোরা যদি আমার অন্তরে কৃষ্ণ ভালোবাসা থাকতো, তাহলে শত বছর কৃষ্ণ হারা হয়ে আমি বেঁচে থাকতে পারতাম না। মা একটু নিয়ে যাও ওকে। যে কৃষ্ণের ক্ষণকাল অদর্শ নেই, আমার কোটি যুগ বলে মনে হতো, যে এক মুহূর্ত, এক চোখের পলক না দেখলে মনে হয় কত যুগ দেখি না। আর সেই কৃষ্ণকে হারা হয়ে আমি শত বছর বেঁচে আছি। কৃষ্ণ সেবা বিমুখ হয়ে এই কাষ্ঠ সদৃশ, পাষাণ সদৃশ ইন্দ্রিয়গুলি নিয়ে নির্লজ্জের মতো বেঁচে আছি। আমি নির্লজ্জ। বংশীগানামৃত ধাম, লবণামৃত জন্মস্থান, যে না দেখে সোচাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ।
সে নয়ন রহে কি কারণ। সখী, সেই বংশী গান অমৃত ধাম, কৃষ্ণের মুখমণ্ডলকে অমৃতের ধাম বলে বর্ণনা করছেন রাধারানী। যেখানে বংশী গান হয়, সেই বংশী গান অমৃত ধাম। কৃষ্ণ বদন যে না দেখে, সে চাঁদ বদন, সে নয়নে কি কাজ? সেই নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো। পড়ুক তার মুন্ডে বাজ, তার মাথায় বজ্রাঘাত। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে, সখী, আমার মাথায় বজ্রাঘাত হয় না কেন রে? এই নয়ন কৃষ্ণ দর্শন করে না। একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। আমাদেরও ভাবতে হবে, এ নয়নে কি কাজ? আমার মাথায় বজ্রাঘাত হোক। ও তো আনকৃষ্ট দিকে বেড়াচ্ছে মানুষ। কাশ্মীর, দার্জিলিং, দীঘা, এটা সেটা ঘুরে বেড়াচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখছে, নশ্বর বিষয় দেখছে। কিন্তু নয়ন সার্থক হবে তখনই যদি এই নয়নে গোবিন্দ দর্শন হয়। এই তো নয়নের কথা বললেন রাধারানী। তারপর বললেন, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। দেখেছেন, বলছেন কৃষ্ণের যে মধুর বাণী, কৃষ্ণ কথা রূপ অমৃত, যেন অমৃতের তরঙ্গিনী, অমৃতের ঢেউ। তার প্রবেশ নাহি যে শ্রবণে, সেই কৃষ্ণের মধুর বাণী, তার লীলা কথা, গুণের কথা যে কর্ণে প্রবেশ করে না, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম, জানিও তার শ্রবণ, তার জন্ম হইল অকারণে। যে কর্ণের ছিদ্র পথে কৃষ্ণের লীলা কথা, গুণের কথা প্রবেশ করে না, কৃষ্ণের মধুর বাণী প্রবেশ করে না, সে কর্ণকে বলছেন কানা করি ছিদ্র সম। কানা করি, করি চেনেন তো? করি মানে টাকা পয়সা, আর করি মানে ওই যে সাদা সাদা বিয়ের সময় লাগে। তো আগে দিনে যখন টাকা পয়সা ছিল না, কড়ি দিয়েই কেনা বেচা হতো। তো এরকম একটা কড়ি ছিদ্র, সেই কড়ি যদি রাস্তায় পড়ে থাকে কেউ নেবে ওটা? ছিদ্র করি। তা বলছেন, যে কর্ণকুহরে কৃষ্ণের লীলাগান, কৃষ্ণের মধুর বাণী প্রবেশ করে না, কেবল আন কথা শোনে, পরনিন্দা শোনে, সে কর্ণ কানা করি ছিদ্র সমমূল্যহীন। কোন কোন কবি বলছেন, ওহি ভবন সমানা। ওহি মানে সাপ, ওহি ভবন মানে সাপের বাসা বা সাপের গর্ত। যে কর্ণের ছিদ্রপথে কৃষ্ণ কোন কথা শোনে না, আন কথা শোনে, পরনিন্দা শোনে, সেই কর্ণ সাপের গর্ত তুল্য মূল্যহীন। জয় রাধে। আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে দুটো কথা বলা হলো, নয়ন আর কর্ণ। এবার তৃতীয় হলো জিহ্বা। রাধারানী বলছে, সখী, কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার স্বাদ বিনিন্দন। কৃষ্ণের অধরামৃত মানে কৃষ্ণের প্রসাদামৃত। যেমন রান্না হচ্ছে, কৃষ্ণের ভোগ লাগবে, আপনারা সবাই প্রসাদ পাবেন, অধরামৃত। কৃষ্ণের অধরামৃত বা কৃষ্ণের
মুখ থেকে যেটা প্রকাশ হচ্ছে তার মুরলীর ধ্বনি, এটাও অধরামৃত, বা তার মুখের চর্বিত তাম্বুল অধরামৃত। কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার স্বাদ বিনিন্দন, মানে যে সুধা খেয়ে দেবতারা অমর হয়েছে সে সুধার স্বাদও নিন্দিত, সে সুধা পরাজিত কৃষ্ণের অধরামৃতের কাছে। জয় রাধে, কৃষ্ণের প্রসাদামৃতের কাছে। তার স্বাদ যে না জানে, যারা সেই কৃষ্ণের অধরামৃত পায় না, প্রসাদামৃত পায় না, তার স্বাদ যে না জানে, জন্মিয়া না মইল কেনে। যে কৃষ্ণের প্রসাদ চরণামৃত পায় না, সে জন্মিয়া কেন মরল না, জন্ম নেওয়ার পরে কেন মরল না? জন্মিয়া না মইল কেনে, সে রসনা ভেক জিহ্বা সম। রসনা মানে জিহ্বা, তার রসনা, তার জিহ্বা ব্যাঙের জিহ্বা তুল্য। জয় রাধে। যে জিহ্বায় কৃষ্ণের প্রসাদ চরণামৃত পায় না, অভক্ষ ভক্ষণ করে, আন কথা বলে, সে জিহ্বা ব্যাঙের জিহ্বা তুল্য। কেন? জগতে তো আরো কত প্রাণী ছিল গো, ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ হলো, যখন বর্ষা নামে, খালে বিলে জল জমে, তখন ব্যাঙের খুব আনন্দ হয় না গো? হ্যাঁ ভু করে। আর ওই ডাক শুনে কে আসে? ব্যাঙের যে কাল, সর্প এসে ব্যাঙকে গ্রাস করে। তেমনি এই জিহ্বায় যারা কৃষ্ণ কথা না বলে আন কথা বলে, পরনিন্দা করে, এই জিহ্বায় কৃষ্ণের প্রসাদ চরণামৃত না খেয়ে আজে বাজে জিনিস অভক্ষ ভক্ষণ করে, তারা কাল সমনকে ডেকে আনে, বলিয়ান কথা বলে বলি, ব্যাঙের মতো কাল সমনকে ডেকে আনে, নিজের মৃত্যুকে নিজে কাছে টেনে আনে। এই জিহ্বা হরি কথা বলার জন্য, অন্য কিছুর জন্য নয় গো। রাত্রিবেলায় সখীরা বলছে, রাধে তাড়াতাড়ি বেশভূষা পরে নে, বাঁশি বাজলে আর তখন ধৈর্য থাকবে না, আর বেশভূষা পরা হবে না, একটা অন্য জায়গায় পড়বে, ঝাট করো মনোহর বেশ। তখন রাধারানী কি বলছেন শুনুন। কাজী কি ভূষণে সই, কাজী কি ভূষণে, মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। আমার মন যে কেমন করছে শ্যামের জন্য, পরাণে তা জানে। আমার ভূষণ পরে আর কাজ নাই সখী, নতুন করে আর কি ভূষণ পরব? আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে, নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে, করের ভূষণ শ্রীপদ সেবন, বদন ভূষণ নামে, সই বদন ভূষণ নামে। আমরা এই সংসারে নয়নে ভূষণ করি,
নয়নের ভূষণ কি গো? মায়েরা আপনারা পড়েন, ছেলেরা তো পড়ে না, অনেক ছেলেরা পড়ে অবশ্য। নয়নের ভূষণ কি? কাজল। রাধারানী বলছেন আমার নয়নের ভূষণ হলো শ্যাম দর্শন, কৃষ্ণবদন দর্শনী আমার নয়নের ভূষণ। জয় রাধে রাধে রাধে। নয়ন ভূষণ শ্যাম দর্শন। আর শ্রবণ ভূষণ, শ্রবণ মানে কর্ণ। আমরা কর্ণে কি ভূষণ পরি গো? দুল পরি, কানে দুল বা বালা রিং পরি। আস্তে কথা আস্তে। আমরা কর্ণে ভূষণ পরি নানা অলঙ্কারে, কিন্তু রাধারানী কি বলছেন? নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে। কার গুণে? শ্রী গোবিন্দের গুণকীর্তন শ্রবণই হলো আমার কর্ণের ভূষণ। জয় রাধে রাধে রাধে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে এই কর্ণে আর অন্য কিছু শুনবো না। নরোত্তম ঠাকুর বলছেন আন কথা আন ব্যথা নাহি যেন যাই তথা তোমার চরণ স্মৃতি মাঝি। আন কথা শোনা মানে আন ব্যথা, অন্য ব্যথা। কৃষ্ণ কথা ছাড়াই আর যত কথা সবই আন কথা, সবই তো সাংসারিক কথা। রাজনৈতিক নেতাদের কোলাহল, ওটা কি হরিকথা? আন কথা। হাটে বাজারে যত কোলাহল আন কথা, ট্রেনে বাসে কোলাহল আন কথা। যদি আমরা মনে করি শুনবো না, এখন তো ইলেকট্রনিক যুগের যুগ, তাই না? আধুনিক যুগ, কম্পিউটারের যুগ। আপনি যদি মনে করেন ট্রেনে বাসে যাচ্ছি, হাটে বাজারে যাচ্ছি, আন কথা শুনবো না, তাহলে হেডফোন লাগিয়ে নিন মোবাইলের সঙ্গে, সবসময় কৃষ্ণ নামই শুনবেন, কীর্তন শুনবেন। এখন তো মোবাইলে সবই পাওয়া যাচ্ছে, পাঠ কীর্তন, ভালো ভালো গান, কত সুবিধা হয়ে গেছে আমাদের। যদি মনে করি আন কথা শুনবো না, আন কথা আন ব্যথা নাহি যেন যাই তথা তোমার চরণ স্মৃতি মাঝে। তোমার চরণে যেন আমার বুকে থাকে সবসময়। অবিরত অবিকল তুয়া গুণ কলকল গাই যেন সতীর সমাজ। সবসময় তোমার গুণকীর্তনই যেন সতীর সমাজে গাইতে পারি, সাধুর সমাজে গাইতে পারি। অন্য ব্রত অন্য ধ্যান নাহি করি বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা। হা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি, মোর মনে নাহি যেন দুজা। রাধারানী বলছেন আমার কর্ণের ভূষণ হলো কৃষ্ণের নাম গুণ শ্রবণ। দেখেছেন? অন্য গান শুনবো না। মাইকে কত গান হচ্ছে গো, শুনবো না। মোবাইলে রিংটোন পাল্টে দিন। আপনার মোবাইল বাজবে তো, ফোন আসলে তখন হরে কৃষ্ণ নাম সেট করে নিন, জয় নিতাই সেট করে নিন, তাই তো ফোনটা বাজবে, জয় নিতাই বলে বাজবে, শুনতে পাবে। আবার যেখানে যাবে এটাও তো আছে নাকি, যে শুনবে সেও হরিনামই শুনতে থাকবে। এটা খুব ভালো। মোবাইলটা এরকম আমরা যদি ভালো কাজে ব্যবহার করি তাহলে ঠিক আছে,
আবার খারাপ কাজেও যাচ্ছে। তাহলে রাধারানী বলছেন নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণী, তারপর করের ভূষণ শ্রীপদ সেবন। আমরা হাতে ভূষণ করি কি গো? কর মানে হাত। হাতে কি অলংকার করি আমরা? হাতে সোনার বালা, কত চুড়ি, তারপরে 10 আঙ্গুলে 10টি আংটি, স্টোন, কত কি। কিন্তু রাধারানী বলছেন আমার করের ভূষণ হলো গোবিন্দের পাদ পদ্ম সেবন। জয় রাধে। এই হস্ত সার্থক হবে তখনই যখন এই হাত দিয়ে আমি গোবিন্দের চরণ সেবা করতে পারব, গুরু বৈষ্ণবের সেবা করতে পারব, তখনই এই হস্ত সার্থক হবে। ভূতের ব্যাগার তো কতই খাটলাম গো, সংসারে যা করছি ছেলে মেয়ের জন্য, আত্মীয় কুটুম্বের জন্য, সব ভূতের ব্যাগার। হ্যাঁ গো, আপনারা বলতে পারেন বাবাজি আপনি তো বাবাজি হয়েছেন, ছেলে মেয়ে তো বানান নাই, আপনার চিন্তা নাই। কিন্তু আমরা সংসার পেতেছি, আমাদের ওদেরকে পালন করতে হবে না? হ্যাঁ, কত কত কথা বলছেন আপনি। না, করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদেরকে হরিভক্ত বানিয়ে নিতে হবে। হ্যাঁ গো, তাহলে ভূতের ব্যাগার হবে না। তাহলে হরিভক্তের সেবা করা হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী, তারা যদি হরিভক্ত হয় তাহলে তাদের দাসত্ব করলে হরিভক্তের দাসত্ব করা হবে, আর না হলে ভূতের ব্যাগার। আমি বলছি না, মহাজন বলছেন বৃথাই সেবিন কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। বলছেন বৃথাই সেবিন কৃপণ দুর্জন, কে? আমার আত্মীয় কুটুম্ব, এরা কৃপণ, এরা দুর্জন। এরা যদি হরিভজন না করে, হরিভক্ত না হয়, তাহলে এরা দুর্জন, যত বড় আত্মীয় হোক। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভালো লোক গো, সুজন, সুজন দুর্জন। বলছে আমি ভগবান, আমার আর কেউ ভগবান নাই। প্রহ্লাদ বলছে না, তুমি ভগবান না, ভগবান পদ্ম পলাশ লোচন হরি, সেই ভগবান। প্রহ্লাদের বাবার কথা শুনেছে প্রহ্লাদ? ভুলে যাও কে? শুনেছে? যত বড় গুরুদেব হোক, সে যদি গোবিন্দের ভজনের বিরোধী কথা বলে, সে বাবা হোক, মা হোক, গুরুদেব হোক, দীক্ষা গুরু, শিক্ষা গুরু হোক, সে যদি গোবিন্দ ভজনের বিরুদ্ধে কথা বলে, তার কথা না শুনলে অপরাধ নেই। যেমন প্রহ্লাদ শোনে নাই, বলি মহারাজ শোনে নাই। বলি যখন শুনলেন যে বামন দেব ইনি ভগবান বিষ্ণু বামন রূপে এসেছেন, তার গুরুদেব বলছেন কি গো, বলি মহারাজের গুরু কি? শুক্রাচার্য, অসুরের গুরু। তা বলছে ওর পা ধোয়াতে যেও না, ওই সংকল্প করো না দান দেওয়ার জন্যে, তোমার সর্বনাশ করবে। বলি মহারাজ ভাবছেন মনে মনে, যদি সব সত্যিকারে ভগবান এসে থাকেন আমার দ্বারে, আমি যদি এই হাত দিয়ে তার চরণ প্রক্ষালন করতে পারি, তাকে যদি আমি দান দিতে পারি, তবেই তো আমার আজকে জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। গুরু বাক্য শুনলেন না, চরণ ধোয়ালেন, ত্রিপাদ ভূমি দান করলেন, জীবন ধন্য হলো। 2 পা দিলেন, আর একটা পা বলছে আমার মাথায় দাও। দেখেছেন? আত্মনিবেদনে বলি মহারাজ এইভাবে আত্মনিবেদন করতে হবে। গুরুদেবের কথাও শোনেন নাই,
এই জন্যে নরোত্তম ঠাকুর বলছেন সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করি ঐক্য, মানে মিলাতে হবে। সাধুর বাক্য, গুরু বাক্য এবং শাস্ত্র বাক্য। শাস্ত্র হলো মধ্যস্থ, হ্যাঁ, শাস্ত্রের সঙ্গে গুরু বাক্য মিলাতে হবে এবং সাধুর বাক্য। আপনি বাবাজির মুখে পাঠ শুনছেন, তারপরে গুরুদেব বললেন, এখন বাবাজি যে কথাটা বললেন, পাঠক হোক, কীর্তনিয়া হোক, অন্য কোন সাধু হোক, সেই বাক্যটা শাস্ত্রের সঙ্গে মিলাতে হবে। যদি না মেলে তাহলে সেটা গ্রহণ করা যাবে না। বা গুরুদেব যেটা বাক্য করলেন সেটা যদি শাস্ত্রের সঙ্গে না মিলে তাহলে সেটা গ্রহণ করা যাবে না। খুব সাবধান। এই জন্য বারবার বলছেন সাধু সাবধান, ধীর কহিয়ে করুন অবধান। সাধু সাবধান। গুরুদেবের অভাব নাই গো। গুরু মেলে লাখে লাখ, কথাই বলছে না, গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে এক। তবে সদ্গুরু পাওয়া খুব কঠিন। যাই হোক, রাধারানী বলছেন করেরও ভূষণ শ্যাম দর্শন। এই হাত দিয়ে যদি গৌর গোবিন্দের সেবা হয় তবেই এই হস্ত সার্থক। আমার আর নতুন করে ভূষণ করে কাজ নেই। আর বদন ভূষণ নামে, আমার বদনে, বদনে তো এই জগতের মানুষে ভূষণ পরে, বিউটি পার্লারে গিয়ে একেবারে লাল করে ফেলে সব ঠোঁট। কিন্তু রাধারানী বলছেন আমার বদনের ভূষণ হলো কৃষ্ণের নাম গুণ কীর্তন, এটাই আমার বদনের ভূষণ। দেখেছে? তাই ওখানেও বলছেন মাথুর বিরহে, যে জিহ্বায় কৃষ্ণের নাম গুণ কীর্তন করে না সে জিহ্বা ব্যাঙের জিহ্বা তুল্য। তোমাদের কেউ থাকবে, থাক থাক, ভজনে তো অনেক বাধা আছে। তবে যারা একেবারে লীলারসে ডুবে গেছে তাদের তো বাইরের দেহ স্মৃতিই নাই, দেহ স্মৃতিই নাই। আমার দেহটা আছে কি নাই জ্ঞানই নাই যারা লীলারসে ডুবে আছে। রাধারানী বলছেন এই মানব জন্মের সার্থকতা হলো গৌর গোবিন্দ ভজনে, গোবিন্দের সেবায়। আমাদের যুগল ভজন, যুগল চরণ সেবা, যুগলেই মনের প্রীতি। যুগল চরণ সেবা ছাড়া আর কিছু নাই চাই। আর যুগল সেবা তাহলে পেতে গেলে কি করতে হবে? মহাপ্রভু রামানন্দকে বললেন কোন সাধনায় যুগল সেবা পাওয়া যায়? তখন রামানন্দ উত্তর দিলেন রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। যারা কৃষ্ণের দাস্য রসের ভক্ত তারা যুগল সেবার অধিকার পাবে না, সখ্য রসের ভক্ত তারাও পাবে না, বাৎসল্য রসের ভক্ত তারাও পাবে না। কে পাবে? সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলা আশা দিয়ে করে লীলার বিস্তার। একমাত্র সখীগণ অধিকার, সখী ভাবে রাধা কৃষ্ণের সেবার অধিকার পাওয়া যায়। কিন্তু প্রথমে আমরা যেটা দিয়ে আরম্ভ করেছিলাম যে সখী ভাবে যুগল সেবা পাওয়া যায় কিন্তু পরিপূর্ণরূপে পাওয়া যায় না। সখীরা রাধা কৃষ্ণের সঙ্গে যত্ন করে মিলন করিয়ে দেয়, কিন্তু তারা
ওই রাধা কৃষ্ণের বিলাস কুঞ্জে বাস করতে পারে না। জয় রাধে। খুব মূল্যবান কথা। ওই যে আপনি বললেন এই মনের অভিলাষ, তুলসীর সময় বলেন তো সবাই, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে বাস। বিলাস কুঞ্জের ভিতরে সুখীরা বাস করতে পারে না, তারা বাইরে থেকে মিলন করিয়ে বিলাস কুঞ্জে ঢুকিয়ে দেয়। একমাত্র সখীরাই অধিকারী। সখীদের কথা আগে বলি। আর কেউ পাবে না রাধা কৃষ্ণের যুগল সেবা। মহাপ্রভু তখন বললেন, রামানন্দ, একমাত্র সখীরাই অধিকারী রাধা কৃষ্ণের যুগল সেবায়। তাহলে বলো, কি স্বভাব নিলে সখী হওয়া যায়? আমরা অনেকে মনে করতে পারি তাহলে মেয়ে নারী কুলে জন্ম নিলেই তো সখী হওয়া যায়, তাই না? আমরা না গো, রামানন্দ বলছেন সখীর স্বভাব হয় অকথ্য কথন, মানে যা বলা যায় না। কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। এখন কি বলছি? সখীর স্বভাব অকথ্য কথন, যা বলা যায় না, বিশ্বাসযোগ্য কথা নয়। কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। সখীরা কখনো কৃষ্ণ সঙ্গে মিলন চায় না। কৃষ্ণ সঙ্গে মিলন চায় না, না। বলুন, জগতে এমন কোন রমণী আছে গো যে কৃষ্ণের সঙ্গে বিলাস চায় না? স্বয়ং নারায়ণের ঘরেনি লক্ষ্মী ঠাকুরানী, উনিও কৃষ্ণের সঙ্গে বিলাস চেয়েছেন। জয় রাধে। কিন্তু পায় নাই। লক্ষ্মী কৃষ্ণ সঙ্গে মিলন কামনা করেও পায়নি। কেন পায়নি? গোপীর আনুগত্য স্বীকার করেনি। গোপী অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলে না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। রাধারানীর আনুগত্য স্বীকার করে নাই, এই জন্য লক্ষ্মী বৃন্দাবনের রাসে অধিকার পেলেন না। জয় রাধে। এ কি কম গুণের গুণবতী গো? লক্ষ্মীর মতো সুন্দরী, বৈকুণ্ঠের অধীশ্বরী, নারায়ণ ঘরণী। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছেন, বেঙ্কট ভট্ট তিনি লক্ষ্মী নারায়ণের উপাসনা করেন। প্রভু মিষ্টি মিষ্টি করে বলছেন, বেঙ্কট ভট্টের গৃহেই আছেন প্রভু। ওদেশে তো আমাদের গৌরীয় বৈষ্ণব নেই, তা খুব প্রশংসা করছেন, লক্ষ্মী নারায়ণে তোমার খুব ভালোবাসা, খুব ভালো। আচ্ছা ভট্ট, বলো তো, তোমার লক্ষ্মী এই নারায়ণের ঘরণী হয়ে কেন কৃষ্ণ পরপুরুষ তার সঙ্গ কামনা করছে? একজন কুলের কুলবধূ সতী ধাত্রী নবনী, সে কেন পরপুরুষ কৃষ্ণ তার সঙ্গ কামনা করছে? তখন বেঙ্কট ভট্ট বললেন, কৃষ্ণ তো জগৎপতি, এই জন্য তার সঙ্গ সবাই চাইতে পারে। আমরা প্রণাম করি না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, এই সবারই পতি। তাকে পতিরূপে কামনা করায় কারো সতীত্বের দোষ হয় না। মহাপ্রভুদের ঠিক আছে তোমার কথা। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তোমার লক্ষ্মী কৃষ্ণকে পতিরূপে কামনা করলো বটে, কিন্তু তার সঙ্গ পেল না কেন বলো তো? বেঙ্কট ভট্ট বলেন, তা তো জানি না। জানো না? তাহলে আমি বলছি শোনো, তোমার লক্ষ্মী রাধারানীর আনুগত্য স্বীকার করে নাই। গোপীর আনুগত্য স্বীকার না করলে তো যে রাধা কৃষ্ণের সেবা পাওয়া যাবে না। জয় রাধে।
যে যত অনুগত হবে তার তত বেশি কৃপা হবে। আমাদের সর্বপ্রথম হলো গুরু চরণে আনুগত্য, গুরু বৈষ্ণব চরণে আনুগত্য। তাদের আনুগত্য স্বীকার করে গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় করে বৃন্দাবনে যেতে হবে। সেখানে গিয়ে গোপীর আনুগত্য, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। তাহলে সখীরা কৃষ্ণ সঙ্গে বিলাস চায় না। স্বয়ং লক্ষ্মী পর্যন্ত চেয়েছে, কিন্তু রাধারানীর সখীরা চাইছে না। এমন কোন পতিব্রতা রমণী আছে যে কৃষ্ণের সঙ্গ চায় না গো? আপনারা চান না? নিশ্চয়ই চান। এটা ছেলেগুলি না চাইতে পারে, মেয়েরা তো চায়। কিন্তু রাধার সখীরা চায় না। তারা এই কথা বলে না, এই রাধার সখীরা তারা কি চায়? তারা চায়, তাদের কামনা রাধার সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করয়, নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহে কোটি সুখ পায়। জয় রাধে। সখীগণের চেষ্টা হলো রাধারানীর সঙ্গে গোবিন্দের যত্ন করে মিলন করানো, এটাই তাদের কাজ। আর এই যত্ন করে মিলন করিয়ে এত সুখ পায়, নিজে কৃষ্ণ সঙ্গে বিলাস করেও অত সুখ পায় না। বলতে পারেন তাহলে কি তাদের কৃষ্ণ সঙ্গে মিলন হয়? হয়, নিজের ইচ্ছায় নয়। তারা মিলন চায় না, কিন্তু রাধারানী যত্ন করে সখীদের সঙ্গে গোবিন্দের মিলন করায়। চৈতন্য চরিতামৃতে আছে, যদিও সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করয়ে মিলন। বলুন, রাধারানীর মধ্যে একটু আত্মসুখ আছে গো? যদি থাকতো তাহলে কি সখীদের সঙ্গে গোবিন্দের মিলন করাতে পারত? কেন সখীদের সঙ্গে মিলন করায়? সখীদেরকে সুখ দিতে না, গোবিন্দকে সুখ দিতে। যে আমি একা কতটুকু গোবিন্দকে সেবা করব, তাই সখীদের দিয়ে গোবিন্দকে আনন্দ দেয়। দেখুন, সখী বা রাধারানী এদের দেহ কিন্তু আমাদের মতো দেহ নয়। আমাদের দেহ হলো পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি দিয়ে। আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে তো দেহটা, কি গো? আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দেহটা তো আমি নয়, এই দেহটা নশ্বর দেহ, পচা দেহ। আমাদের দেহ হলো পচা দেহ, পঞ্চভূতে গড়া।